যে কারা যাবে বিনা হিসেবে জান্নাতে, কারা বিচারের কাজের আগে কারা যাবে জান্নাতে। বুখারী শরীফে 100 নম্বর হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি আও নাফসি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে মুখে উচ্চারণ করবে এবং অন্তর দিয়ে অনুধাবন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাক্যের মধ্যে কি কত সুন্দর কথা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা নাকি মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে পৃথিবীর মধ্যে কোনো খালেক নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, একমাত্র খালেক আর মালিক যিনি আছে তিনি কে? জোরে বলুন আল্লাহ। যে ওই আল্লাহর উপর বিশ্বাস, ওই আল্লাহকে, আল্লাহ পাকের স্বীকারোক্তি মুখ দিয়ে দেওয়ার পরে অন্তর দিয়ে যখন বান্দা অনুধাবন করবে যে কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে সুপারিশ করবে? এক নাম্বার আমরা পাইলাম যারা মন থেকে কালিমা পড়বে, যারা মন থেকে কালিমা পড়বে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।